এত আস্তে সুবহানাল্লাহ। নবী আরো জানিয়ে দিলেন, উম্মতেরা আমাকে ভুলে বসে আছো, তোমরা রমজান মাসে তারাবি পড়ো না, মুখে তোমাদের দাড়ি নাই। আমি নবী আমার বড় কষ্ট হয় রে উম্মতেরা, শুনে নাও। নবী জানিয়ে দিয়ে আমাকে ভুলো না। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন সূর্য থাকবে, সবাই মাথাগুলো গলে গলে মাথার মস্ত ঘিলুগুলো নাক দিয়ে আর কান দিয়ে ছিটকে ছিটকে বেরিয়ে যাবে। আল্লাহ ওই সময় এলান করবেন, ওয়ামতাজ আল-ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। মহান আল্লাহ ওই দিন ঘোষণা করবেন, ও বান্দারা শরীরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আমি শুধুমাত্র ইনসাফ নিয়ে থাকবো, আজকে শুধুমাত্র ইনসাফের তাবাল্লা দিয়ে দাঁড়িয়ে থাকবো। আজকে এলান করলাম, নামাজিদের থেকে বেনামাজির দল আলাদা হয়ে যা, মুজরিমেরা আলাদা হয়ে যা, ও জিনাকারীরা তোরাও আলাদা হয়ে যা, ও মদপানকারীরা তোরাও আলাদা হয়ে যা, ও সুদ খানেওয়ালারা তোরাও আলাদা হয়ে যা, ও ঘুষ খানেওয়ালার দলেরা তোরাও আলাদা হয়ে যা, ও বেঈমানের দলেরা তোরাও আলাদা হয়ে যা। মহান আল্লাহ হুঙ্কার দিবে, এদিকে জাহান্নাম হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে, হুঙ্কার দিবে। জাহান্নাম দ্রুত গতিতে আসবে আর হুঙ্কার দিবে। জাহান্নামের যে শিকল দিয়ে টানা হবে, শিকলটাকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরবে। শিকলের প্রত্যেকটা ঘোড়া যেমন আংটা মতো আটকানো থাকে, প্রত্যেকটা আংটাতে ৭০,০০০ করে ফেরেশতা ধরে জাহান্নামকে টেনে ধরবে। আর জাহান্নাম হুঙ্কার দিবে। জাহান্নামের হুঙ্কার শুনে জিবরিল আমিন পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। গোটা হাসরবাসী কাঁপতে থাকবে। গোটা হাসরবাসীর একসাথে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, হাহাকার হয়ে যাবে। ওই সময় আপনার আমার নবী আল্লাহর আরশের পায়ের নিচে সিজদায় পড়ে থাকবে। জিবরিল আমিন এসে খবর দিবে, আল্লাহ বলবে, যাও জিবরিল আমার হাবিবের মাথাটা তুলতে বলে। জিবরিল আমিন এসে খবর দিবে, মাথাটা তুলেন, মাথাটা তুলেন। ওই দিন নবী জানিয়ে দিবেন, ও জিবরিল ভাই, তুমি সাক্ষী আছো, তুমি সাক্ষী আছো, যেদিন আমার উপরে সূরা দুহা নাযিল হয়েছিল, যেদিন ৩০ পড়ার একটা সূরার নাম সূরাতুল দুহা, ওই সূরায় মহান আল্লাহ জানিয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, নবী গো ইতিম হয়েছেন, কান্না করবেন না, আপনি আমার উপরে নারাজ হবেন না, আমার উপরে রাজি হয়ে যান। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান। আর আল্লাহ নবীকে বলছেন, নবী গো মন খারাপ করবেন না, আমার উপরে রাজি হয়ে যান। জিবরিল আমিন বলবে, ও জিবরিল তুমি সাক্ষী আছো, আল্লাহ ওই দিন আমাকে এটা জানিয়েছিল, নবী গো আমার উপরে রাজি হয়ে যান। ও জিবরিল আজকে হাসরের মাঠে জাহান্নাম হুঙ্কার দিচ্ছে, আজকেও আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহর উপরে ততক্ষণ রাজি হব না, আল্লাহর উপরে ততক্ষণ খুশি হব না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, আমি নবী কোনদিন খুশি হব না। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন, ওই উম্মতিরা আমাকে ভুলে যাও, ভুলো না। তোমরা হাসরের মাঠ থেকে দৌড়ে সবাই হাউজে কাউসারের ধারে চলে যাবে। আজকে যদি আপনি আর আমি খেতে কাজ করতে যাই, চৈত্র মাসের রৌদ্র মাথার উপরে, কত কোটি মান উপরে সূর্যটা রাখা আছে, তারপরেও তার তাপ সহ্য করতে পারি না। ওই সময় কেউ গিয়ে যদি বলে, ও কৃষক ভাই ফ্রিজের এক গিলাস পানি এনে দিলাম, খেয়ে নাও, মনটা খুশি হবে কিনা বলেন? আওয়াজ নেই হবে কিনা বলেন? ওই আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারে হাসরের মাঠে মাথার উপরে সূর্য থাকবে, আর ওই দিন সকল নবীর উম্মতেরা হাজির হবে। আমাকে আগে পানি দাও, পানি দিয়ে তৃষ্ণা মিটাবো। ওই দিন নবী বললেন, আমার উম্মতদের সবার আগে দেওয়া হবে, যতক্ষণ এদেরকে দেওয়া হবে না
ততক্ষণ অন্য নবীদের উম্মতদের হবে না। জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন। ও মুসলমানেরা, আফসোস লাগে আমার মোহাম্মতের ভাই মাওলানা হাবিবুর রহমান, আমি ঘরে বসে শুনছিলাম রমজান মাসের কিছু কথা বলছিলেন, আমারও বড্ড আফসোস হয়, কষ্ট লাগে। রমজান মাস আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে জান্নাত দিবে বলে, যার জন্য দিয়েছেন, কিন্তু দেখা যায় রমজান মাসে আমরা চায়ের দোকানে বসে যাই, বাড়িতে চুপে চুপে ভাত খেয়ে নেই। খবরদার এটা করব না, কারণ নবী এক সময় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করেছেন। কাকে নিয়ে বয়ান করেছেন? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। দেখেন আল্লাহ আমাদের কত ভালোবাসেন, দেখেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই রকম বসে বয়ান করেছেন। নবী বলছেন, ও সাহাবায়ে কিরাম শুনে নাও, কান খুলে শুনে নাও, বনি ইসরাইলের মানুষদের ভিতরে একজন মানুষ আমার পূর্বে যে নবীগণ এসেছিলেন, সেই নবীদের উম্মতের ভিতরে বনি ইসরাইলের একজন মানুষ 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। নবী বয়ান করেছেন, ও সাহাবায়ে কিরাম শুনে নাও, 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, তবু হাতিয়ার কাঁধে নিয়ে। তখন সাহাবায়ে কিরামগণ আশ্চর্য হয়ে গেলেন, মনটা ছোট হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, তারা 1000 বছর জীবিত ছিল, 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধে কাটিয়েছে, আল্লাহর কত নৈকট্য লাভ করেছে, কিন্তু আমরা 60 বছরের জিন্দেগি, আমরা তো ছোট হয়ে গেলাম, আল্লাহর কাছে নেকি আমাদের অনেক কম হয়ে যাবে, আমরা কি করব? সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে প্রশ্ন করেছেন, আপনি যদি শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের যদি 1000 বছর হায়াত দিতেন তবেই না আমরা ইবাদত করতে পারতাম। সাহাবায়ে কিরামরা শুধু এতটুকু মনের ভিতরে কষ্ট এসেছে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জিবরিলের মারফতে জানিয়ে দিলেন, যাও ও জিবরিল যাও, আমার হাবিবের কষ্ট, আমার হাবিবের উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না। ওই সময় জিবরিল আমিন নবীর দরবারে এসে 30 পারার সূরা কদর নাযিল হয়ে গেছে। 30 পারাতে একটা সূরা আছে আমরা জানি, সূরাটির নাম হলো সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শবে কদরের রাত্রি জানা আছে কিনা বলেন? এই আয়াত আল্লাহর নবীর উপরে নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী গো, আপনি মন খারাপ করবেন না, আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন তারাও যেন মন খারাপ করে না, কারণ বনি ইসরাইলের ব্যক্তি 1000 বছর আমার রাস্তায় যুদ্ধ করেছে, হাতিয়ার কাঁধে নিয়ে যুদ্ধ করেছে, কিন্তু নবী জেনে রাখবেন, জেনে রাখবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতদেরকে এমন একটা আমি রাত্রি দেব, স্পেশাল রাত্রি, যেটা কোনো নবীদের উম্মতদের দেওয়া হয় নাই, আগেকার কোনো নবীদেরকেও দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনার উম্মতের জন্য দিব। আর ওই রাত্রিতে যদি আপনার উম্মত যদি একটা রাত্রি জেগে ইবাদত করে নেকি কামানোর উদ্দেশ্যে, জেনে রাখবেন নবী জেনে রাখবেন, একটা রাত্রি ইবাদত করলে 1000 বছরের চেয়ে বেশি আমি তাদের আমলনামায় নেকি দিব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বলুন 83 বছর 4 মাস, ঠিক কিনা বলেন? একটা রাত্রি ইবাদত করলে তার ফজিলত কত দেখেন, 83 বছর 4 মাস ইবাদত করলে যত বড় ফজিলত হবে তার থেকে বেশি ফজিলত দেওয়া হবে। কিন্তু আফসোসের বিষয় মুসলমানেরা, শবে কদরের রাত্রিতে দেখা যায় আমরা সেদিন রাত্রি বেলাও ঘুমিয়ে থাকলাম, দেখা যায় অন্য সময় সারাটা রাত্রি গানের বাজনা আড্ডাতে কাটাইলাম, সারা রাত্রি মোবাইলের সিনেমা দেখে কাটিয়ে দিলাম, সারাটা রাত্রি অন্য অনুষ্ঠানে কাটিয়ে দিলাম, তামাশার বাজারে কাটিয়ে দিলাম, কিন্তু এই রাত্রিটা হতভাগা
হয়েও পেলাম না।